संथाली विभाग में शिक्षा का अधिकार पाने के लिए और अपनी मातृभाषा में शिक्षा का अधिकार मांगने के लिए संथाल समुदाय के लोग दिशम आदिवासी गांवता की शाखा फाइट फॉर मदर टंग के बैनर तले सड़कों पर उतरे और उन्होंने पारंपरिक धमसा, मादल, धनुष, तीर, कमान लेकर रानीगंज के पंजाबी मोड़ के ओवरब्रिज से अपना विरोध प्रदर्शन शुरू किया। प्रदर्शनकारियों की मांग है कि जब तक उनकी मांगे पूरी नहीं हो जाती तब तक वे टीडीबी कॉलेज में अपनी स्थिति को लेकर प्रदर्शन करते रहेंगे। इस दिन के विरोध मार्च और विरोध कार्यक्रम में विभिन्न जिलों से आदिवासी संगठनों के कई स्थानीय नेता आए थे। उनका दावा है कि टीडीबी कॉलेज के पास आदिवासियों को व्यवस्थित रूप से वंचित करने के लिए शैक्षिक बुनियादी ढांचा होने के बावजूद इस शिक्षा के लिए कोई प्रावधान नहीं किया जा रहा है और उन्होंने दावा किया कि ऐसा सिर्फ इसलिए हुआ क्योंकि प्रबंधन समिति ने सही निर्णय नहीं लिया। घटना के बाद इस विशाल विरोध मार्च को सही ढंग से संपन्न कराने के लिए भारी संख्या में पुलिस प्रशासन और यहां तक के पुलिस के उच्च पदस्थ अधिकारी भी मौजूद रहे। इस बीच किसी भी अप्रिय घटना को रोकने के लिए रानीगंज के त्रिवेणी देवी भालोटिया कॉलेज परिसर में बड़ी संख्या में पुलिस बल तैनात की गई। সমস্ত আদিবাসী গণসংগঠনের তরফ থেকে আজকে যে আপনারা শিক্ষার দাবিতে এগিয়ে এসেছেন রানীগঞ্জ টিডি কলেজে পাঞ্জাবি মোড় থেকে, তো এই বিষয়টা আমাদের চ্যানেলের মাধ্যমে একটু তুলে ধরুন। আমরা দিশম আদিবাসী গাঁওতা, আপনারা জানেন একটা রাজ্যব্যাপী একটা গণসংগঠন আদিবাসীদের। আমাদেরই একটা এডুকেশনের জন্য আমাদের একটা উইংস আছে যেটা হচ্ছে ফাইট ফর মাদার টাং। আমাদের ভাষাতে আমাদের স্ক্রিপ্টে পড়াশোনা করানোর জন্য এবং তার হয়ে লড়াই করার জন্য আমাদের একখানা আলাদা রয়েছে সংগঠন যেটা হচ্ছে ফাইট ফর মাদার টাং। তো আজকে পাঞ্জাবি মোড় থেকে টিডিবি কলেজে আমরা এসেছি। আমরা দীর্ঘ প্রায় 2017 সাল থেকে আমরা এই কলেজে সাঁওতালি ভাষায় অলচিকি স্ক্রিপ্টে যাতে পড়াশোনা করানো হয় তার দাবি বারবার জানিয়ে এসেছি, কিন্তু সেই দাবিতে কোনো রকম কিন্তু কর্ণপাত করা হয়নি। দেখছি দেখব করে আমাদের বারবার ডিলে করে দেওয়া হয়েছে। আপনাদের 2017, 2018, 2019 বা এই রিসেন্ট আমরা ডিএমের সাথে দেখা করে এই মর্মে বিশেষ করে আজকে যখন আমাদের রাজ্য সরকার অলচিকি স্ক্রিপ্টে সাঁওতালি ভাষায় বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা চালু করেছেন এবং রানীগঞ্জ এমন একখানা জায়গা যেখানে কম করে এই এলাকা পথ জায়গাটা বাদ দিলে সম্পূর্ণ সারাউন্ডিং কিন্তু আদিবাসী মানুষজনতেই ভর্তি এবং তারা পড়াশোনা করার জন্য হয় কাউকে কেনিউ যেতে হচ্ছে, আদারওয়াইজ কাউকে হয়তো পুরুলিয়া যেতে হচ্ছে, আদারওয়াইজ কাউকে হয়তো মানকর কলেজে যেতে হচ্ছে। আমাদের দাবি এইখানকার যারা স্থানীয় অধিবাসী আছেন শুধু তাই নয়, বাইরে থেকেও যারা আসবেন এই সব জায়গায় ভাড়াটাড়া থেকে যারা পড়াশোনা করতে যান অলচিকি স্ক্রিপ্টে সাঁওতালি ভাষায়, সেই কারণেই যেন এই কলেজে সাঁওতালি ভাষাটা অলচিকি স্ক্রিপ্টে করানো হয়। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আপনারা জানেন যে টিডিবি কলেজ একটা সুপ্রসিদ্ধ কলেজ এবং এখানে ন্যাক মর্যাদা প্রাপ্ত। একদম। তো এই বিষয়টা নিয়ে কি বলছেন, মানে ন্যাক মর্যাদা প্রাপ্ত যখন ওনারা এই ভাষায় কি মানে উঠিয়েছেন, এই ব্যাপারটাকে উঠিয়েছিলেন? এইটাই আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক একখানা ঘটনা, কি দুর্ভাগ্য বলবো। এত ন্যাকের এত প্রাপ্ত একখানা কলেজ, সেই কলেজে আমাদের সামান্যতম দাবি যেটা রাজ্য সরকার গ্র্যান্ট করেছেন আদিবাসীদের ভাষা, একটা ভাষা থাকলেই একটা জাতি বা একটা সংস্কৃতি বেঁচে থাকবে, সেটা আপনারা সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জানেন। আজকে আমরা আমাদের ভাষাটা আমাদের স্ক্রিপ্টে পড়ানোর জন্য দাবি করছি। কোনো এক অজ্ঞাত কারণে জানি না বিগত 5-6 বছর হয়ে গেল কিন্তু কোনোভাবেই সেইটা মান্যতা দেওয়া হচ্ছে না। জানি না আমরা আদিবাসী বলে কিনা, নাকি আমরা শিক্ষিত হলে আমাদের বিভিন্ন যে দাবি দাওয়াগুলো থাকবে সেই দাবি দাওয়াগুলো নিয়ে বেশি করে আন্দোলন করব। জানি না কি আছে এর পিছনে। অবশ্যই যাব। শুনুন, আমাদের প্ল্যান এ প্ল্যান বি তো রয়েইছে, আমাদের এখনো ডাকা হয়নি, আমরা অবশ্যই যাব। আমাদের দেখতে পাচ্ছেন হাজারে হাজারে মায়েরা, বোনেরা, দাদারা, ভাইয়েরা এসেছে। আজকে দিনে আমাদের এখানে দাবি, আমাদের যে দাবিটা ওনারা কতদিনের মধ্যে মেনে নিচ্ছেন সেইটা আমরা দেখব। অন্যথায় আগামী 1 তারিখ থেকে, জুলাই মাসের 1 তারিখ থেকে লাগাতার এখানে অবস্থান ধর্ণা আমাদের চলবে। ধর্ণা অবস্থান চলবে লাগাতার যতদিন না পর্যন্ত
এইখানে এই কলেজে এই সাঁওতালি সাঁওতালি ভাষায় এবং অলচিকি স্ক্রিপ্টে পড়াশোনা না করানো হয়। সেই আদিবাসী মানুষরা লড়াই শুরু করেছিল স্বাধীনতার আগে থেকে, সিধু কানু চাঁদবাবু, বাবা বিরসা মুন্ডা, তিলকা মাঝি থেকে শুরু করে আজকে দেখিয়ে দেবো স্বাধীনতার প্রায় এত 75 বছর পার হয়ে যাবার পরও আমাদের নিজস্ব ভাষার জন্য একটা কলেজে চালু করার জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে সেটা আপনারাই বুঝতে পারছেন। আমার নাম বুবুন মান্ডি, আমাদের অর্গানাইজেশন দিশম আদিবাসী গাঁওতা, তার আমি স্টেট অবজারভার, আর যার ব্যানারে আজকে আমরা করছি ফাইট ফর মাদার টাং, তার মনিটরিং কমিটির আমি মেম্বার। এই সংগ্রামী কমিটি থেকে ফাইট ফর মাদার টাং এর জন্য ওরা ডেপুটেশন এসেছে এবং প্রায় 350 মতো মানুষ এখানে জড়ো হয়েছিল এবং তারা এসে এখানে ডেপুটেশন দিলেন এবং সেখানে আলাপ আলোচনা হলো। সেখানে আমাদের কলেজের তরফ থেকে আমরা গভর্নিং বডির যে ডিসিশন সেটা হচ্ছে যে সেলফ ফাইন্যান্সিংয়ের বেসিসে যদি ওনারা রাজি হন তাহলে পরে আমরা এই বছর সাঁওতালি মাদার টাং ল্যাঙ্গুয়েজটা পড়াশোনার জন্য উদ্যোগ নেব, এই মর্মে আমরা ওদেরকে জানাই। এবং ওরা লাস্ট অফ অল অনেক কিছু কথাবার্তা আলোচনা ইত্যাদি হওয়ার পর ওরা আপাতত রাজি হয়েছে যে সেলফ ফাইন্যান্সিং হবে, তবে আপনারা দেখবেন যাতে অন্তত একজন টিচারকে দিয়ে হলেও এই বিভাগটা খোলা যায় এবং সেইটা ফাইন্যান্সিং যদি আপনাদের তরফ থেকে হয় তাহলে পরে ভালো হয়, এই আর্জি ওনারা জানিয়ে গেছে। কিন্তু আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের গভর্নিং বডির ডিসিশন হলো সেলফ ফাইন্যান্সিং করতে হবে এবং সেলফ ফাইন্যান্সিং করলে আমরা উদ্যোগ নেব এবং সরকার যদি এর দায়িত্ব নেয় তাহলে পরে আর আমরা এই সেলফ ফাইন্যান্সিংটা তুলে দেবো, তখন যেমন অ্যাজ ইউজুয়াল অন্যান্য কোর্সগুলো যেমন চলছে ঠিক সেইভাবেই চলবে। এইটুকু আমাদের আলোচনার মধ্যে এসেছে। মোটামুটি কি এই বছর থেকে কি সাঁওতালি ল্যাঙ্গুয়েজ এখান থেকে শুরু হচ্ছে? এই বছর থেকে শুরু হচ্ছে আমি এখনই আপনার জোর দিয়ে বলতে পারবো না, তার কারণ হচ্ছে একটা সাবজেক্ট খোলা এবং সেগুলোকে আবার প্রসিডিওরে আনা, তার একটা প্রসেস আছে। সেই প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে এবং অ্যাডমিশন শুরু হয়ে গেছে 7 তারিখে, সেটা হচ্ছে ফার্স্ট ফেজ শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এর মধ্যে আবার ওনাকে সেই প্রসেসের মধ্যে আনা যাবে কি না এটা আমি ফলো করে বলতে পারছি না, উদ্যোগ নেওয়া হবে এইটুকু আমি বলতে পারি। আপনার নাম আর পরিচয়টা কি? আমি হচ্ছি টিডিবি কলেজের টিআইসি মবিনুল ইসলাম। আপনারা যে আজকে ডেপুটেশন দিলেন, টিআইসির সঙ্গে কথা হলো, কি উঠে এলো? খুব দুঃখের বিষয়, যে বিষয় নিয়ে আমরা আগাম জানিয়েছিলাম টিআইসিকে এবং যে কথাগুলো লেখা ছিল আমরা আশা করেছিলাম অনেক ভালো কিছু রিপ্লাই পাবো, কিন্তু এসে পরে আমরা দেখি যে পেপার ওয়ার্ক যেটা আমরা দিয়েছি ওরা এমনভাবে আমাদের চক্রান্ত, এক কথায় বললে ভালো হয়, কেন কি একটা কাগজও দেখাতে পারেননি। তারা জিবি মিটিং করেছে, সাঁওতালি বিভাগ চালু হবে, তাদের ইচ্ছা একদমই নেই। ওনারা যা বলেছেন যে 24 তারিখে আমরা অ্যাপ্লিকেশন দেওয়ার পর তারা জিবি মিটিং করেছেন, তাহলে আমরা বলেছি স্যার ওই জিবি মিটিংয়ের রেজুলেশন দেখান, আমরা জেরক্স কপি আমরা দেখতে চাই। 2 ঘন্টা হয়ে যাওয়ার পরও একটা কাগজ দেখাতে পারলেন। প্রশাসন থাকার সত্ত্বেও অনেক কিছু বলা হলো, একটা কাগজ অন্তত দেখাতে পারেন না। লাস্ট কালে নিট ফল 0। এটাতে আমরা জানতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানেও যে একটা ভাষা যে কিভাবে লুপ্ত করা যায়, একটা জাতিকে শিক্ষা অধিকার থেকে বঞ্চিত করা যায়, এই আমরা আজকেই জানলাম। আমাদের বিশ্বাস হারিয়ে দিল এই প্রিন্সিপাল, যে অন্যান্য কলেজের প্রিন্সিপাল ভালো থাকবে কি না সন্দেহ এখন থাকছে। কি করবেন মনে করছেন এরপরে? এরপরে আমাদের যে সেকেন্ড স্টেপ, অনির্দিষ্টকালের জন্য আমরা ধর্নায় বসছি না খেয়ে, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রত্যেক দিন আমাদের অনশন থাকবে। সোমবার থেকে ডেলি প্রত্যেক দিন 50 মিনিমাম মানুষ থাকবে, 50 জন করে প্রত্যেক দিন অনশনে বসে থাকবো। এই মাতৃভাষার জন্যে আমাদের প্রাণ দিতে হয়, আমরা দেব। আর যদি এইভাবে শিক্ষার অধিকারের যদি মঞ্চে শুনতে পাই, তাদের সেই নেতামন্ত্রীদেরকে আমরা ধিক্কার জানাবো। কেন কি প্রেমবাল প্রথমে টেক্সটবুকে লেখা আছে মাতৃভাষায় শিক্ষার জন্য অধিকার আছে, তাহলে কোথায় এই শিক্ষার যদি অধিকার থাকলে তাহলে এইভাবে আমাদেরকে একটা বিষয় নিয়ে বারবার এইভাবে আসতে হতো না। কোথায় বসবেন আমরা কলেজের গেটের বাইরে। দাদা, এটা কি কলেজ কর্তৃপক্ষের গাফিলতি? পুরোপুরি 110% এক কথায় বলতে গেলে। আপনারা যদি বিশ্বাস না করেন, কিছু মিডিয়া আপনারা ভিতরে গিয়েছিলেন, আমরা আশা করব
যতজন আছেন ইলেকট্রিক মিডিয়া তারা সত্যি কথা তুলে ধরবেন। এই কি নাম আপনার? আমার সুকুমার মুর্মু, ফাইট ফর মাদার টাং সম্পাদক। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।